হ্যালো সবাইকে, রাধে রাধে। আজ সকাল সকাল দেখো বাড়িতে কত শাকসবজি চলে এসেছে। আর এই সমস্ত শাকসবজি এসেছে আমার ননদের বাড়ি থেকে। আর এগুলির মধ্যে কিন্তু একটাও কেনা না, সমস্তটা হলো আমার ননদের বাড়ির জমির। গত শুক্রবারে মা গিয়েছিলেন আমার ননদের বাড়িতে, আর আজ সকাল মোটামুটি 7:30টার মধ্যে বাড়িতে পৌঁছে গেছেন এত কিছু নিয়ে। তো দেখো এখানে কি কি আছে। এখানে আছে রাই শাক, তারপর হলো লাউ শাক, যেহেতু শাক আমার খুবই ফেভারেট। তারপর ছিল তাদের গাছের কলা, গাছের পান, যেহেতু আমার বাবা পান খুব খান তাই পাঠিয়ে দিয়েছে। আর ছিল দুটো পেঁপে, আর জমিতে করা মাসকলাই ডাল। আর এই ডাল তো আমরা কখনোই কিনি না, কারণ হলো প্রত্যেক বছর আমার ননদ এভাবে ডাল পাঠিয়ে দেয়, আর সারা বছর ধরে অল্প অল্প করে খাওয়া হয়ে যায়। আর আমার ননদের বাড়িতে অনেক মহিষ আছে, তো মহিষের দুধও পাঠিয়ে দিয়েছিল। আর এখানে আমার জন্য পাঠিয়েছে আমার ননদ স্পেশালি আমার জন্য কিছু কুল। তাদের বাড়ির একদম কাছেই হলো ফরেস্ট, আর ওই ফরেস্ট থেকে এই বনকুলগুলি এনেছে আমার ননদ। আর দেখো কুলগুলি কি সুন্দর পেকে পেকে একদম লাল হয়ে গেছে। আর আমাদের বাড়ির আশেপাশে কুল গাছগুলিতে সবেমাত্র এখন ছোট ছোট করে কুল ধরছে। আর দেখো ফরেস্টের বনকুলগুলি কি সুন্দর বড় হয়ে পেকেও গিয়েছে। তো আমি এই কুলগুলির ঝালঝাল করে মাখা করব। আর এই ঝালঝাল কুল মাখা খেতে আমার দারুণ দারুণ লাগে। আর আজকে সকালে নাস্তার সাথে ভাবছি রুটির সাথে একটা পেঁপের তরকারি করব। তো এই ভাবতে ভাবতে আমি একটি পেঁপে এখানে কেটেও নিলাম। তো তোমরা দেখতে থাকো আমি পেঁপের তরকারিটি কী করে রান্না করি। তো সবার প্রথমে পেঁপেগুলো একটু ভাপিয়ে নিব আমি। আর এদিকে কড়াইও গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম তেল, দিলাম দুটো শুকনো লঙ্কা, একটু গোটা জিরা, তারপর হলো একটু আদা গ্রেট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা, সেটাও দিয়ে দিলাম। আর দিলাম একটা তেজপাতা। তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো মুগ ডাল, যেটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এটি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটি আমি একদম লো করে রেখেছি, যাতে ডালটি পুড়ে না যায়। আর এরপর দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি, একটু নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যে পেঁপেগুলি ভাপিয়ে রেখেছিলাম সেই পেঁপেগুলি এখানে দিয়ে দেব। পেঁপেগুলি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। আর এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। এগুলি দিয়ে তরকারিটিকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর এই তরকারিটিতে আমি কোনো ধরনের মশলা অ্যাড করব না, তো তরকারিটি হবে একদম মশলা ছাড়া আর পুরোপুরি নিরামিষ। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ পেঁপে খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। আর পাশে এখানে আমি প্রেসার কুকারে একটু জল বসিয়ে রেখেছিলাম, তো জলটিও খুব ভালো করে ফুটে গেছে। তো এখন কড়াইয়ের সমস্ত তরকারিটি প্রেসার কুকারে ঢেলে নেব আমি। আর ঢেলে নেওয়ার পর এখানে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ফুটন্ত জলের সাথে সমস্ত কিছু ভালো করে মিক্স হয়ে যায়। আর এরপর ঢাকনা লাগিয়ে হাই ফ্লেমে 2টো সিটি লাগিয়ে নেব, তাহলেই হয়ে যাবে তরকারি। তো দেখো আমি এখানে তরকারিটি অন্য পাত্রে খালি করে নিয়েছি, আর উপর থেকে একটু ধনেপাতা কুচি করে দিয়ে দিয়েছি। আর একটু নেড়ে চেড়ে তোমাদেরকে দেখাই, দেখো কত সুন্দর হয়েছে দেখতে। তরকারিটি এখানে আমি বেশি ঘনও করিনি, আবার বেশি পাতলাও করিনি, একটু মাখা মাখা রেখেছি। আর এটা রুটির সাথে খেতে গরম গরম অপূর্ব লাগে। তো এই ছিল আজ সকালে ছোট্ট একটি মিনি ব্লগ। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটু জানিও। আর এই তরকারিটি কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখো।